হ্যালো ফ্রেন্ড, আজ আমি একটু কালা জাদু করব। কালা জাদু করার জন্য আমার হাতে দেখো একটু কর্পূর রয়েছে। এই কর্পূরটা আমি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা কর্পূর কিনা। চলো দেখিয়ে দিই, যে তোমরা পরে বলবে যে এটা কর্পূর না। তোমরা দেখতে পেলে এটা কিন্তু কর্পূর। এই কর্পূর দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব এবং কালা জাদু করব। কালা জাদু করার জন্য দেখো আমি কর্পূরটাকে ভালো করে এখানে গুঁড়ো করে নিলাম। এর মধ্যে আমি কিছুটা জল দেব। দেখো কর্পূরের মধ্যে আমার জল দেওয়া হয়ে গেছে। আমি কেমন, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এর মধ্যে কর্পূর রয়েছে আর জল রয়েছে। এর মধ্যে আর আমাকে কি দিতে হবে, আমি কিছুটা এর মধ্যে লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে তারপরে আমাকে কিছুটা মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটা বলার পরে দেখবে জলটা কিসে পরিণত হবে, বরফে পরিণত হবে। দেখো আমার কাছে কিন্তু এই যে লবণ রয়েছে, আমি লবণ জলের মধ্যে অ্যাড করব। এবার দেখো আমি যদি মন্ত্র বলি, মন্ত্র বলা শুরু করি, কিছু সময়ের মধ্যে দেখো জলটা বরফে পরিণত হবে। অং ক্রিং ক্রিং ক্রিং, অং ক্রিং ক্রিং ক্রিং, অং ক্রিং ক্রিং ক্রিং। তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু অলরেডি বরফে পরিণত হয়ে গেছে। দেখতে পেয়েছো? দেখো এটা কোনো কালা জাদু না। তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো যেখানে লবণ দিয়ে কি করে জলকে বরফে পরিণত করে। অ্যাকচুয়ালি এটা কিন্তু লবণ নয়, এটা কি রয়েছে, সোডিয়াম পলিঅ্যাক্রিলেট। এই পলিঅ্যাক্রিলেট দিয়ে কি করা হয়, জলকে বরফে অর্থাৎ জলটাকে শুকিয়ে দেওয়া হয়। তোমরা দেখতে পেয়েছো যে খুব সহজে আমরা জলকে বরফে পরিণত করতে পেরেছি। এর মধ্যে আমরা কি দিয়েছি, লবণ দেওয়া হয়েছে না অন্য কিছু দেওয়া হয়েছে? দেখো জলের মধ্যে আমি সোডিয়াম পলিঅ্যাক্রিলেট মিশিয়েছি। এই সোডিয়াম পলিঅ্যাক্রিলেট কি করে, জলকে শুষে নেয়। এর জল ধারণ ক্ষমতা এতটা বেশি যে প্রতি 10 গ্রাম 1 লিটার জলকে শোষণ করতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে।